হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি কিন্তু ডিসকাস করতে চলেছি অবশ্যই আনোয়ার আলীর ভার্ডিক্ট সম্পর্কে। তো এই ভার্ডিক্ট সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস একটু ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অ্যান্ড এই ভিডিওটা একটু দেরিতেই আসছে, কারণ এক্ষেত্রে কিন্তু আমি স্কোয়াড অ্যানালাইসিসের ভিডিও দিচ্ছিলাম, সেই কারণে এই ভিডিওটা একটু দেরিতে আসছে। তাও তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই অনেক সোর্স থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছিল যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পরের দিনেই কিন্তু হচ্ছে এই যে কেসের ভার্ডিক্ট বেরোতে চলেছে, এবং সেটাই হলো কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপের পরের দিনই ভার্ডিক্ট বেরোলো। এবং এই ভার্ডিক্টে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে যে আনোয়ার আলীকে কিন্তু 4 মাসের জন্য ব্যান করা হয়েছে। এবং এর পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসিকে কিন্তু অবশ্যই দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো ট্রান্সফার উইন্ডো মিনস এই যে আপকামিং যে শীতকালের যে ট্রান্সফার উইন্ডো আসছে আর নেক্সট যে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো আসছে, সেটাই কিন্তু এই দুটো ট্রান্সফার উইন্ডোতে ব্যান করা হলো। এবং কম্পেনসেশন ফি হিসেবে মোহনবাগানকে দিতে হবে কিন্তু 12.9 কোটি টাকা। এবং যেহেতু দিল্লি এফসি আর কি আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে সই করানোর সময় একটা ইয়েতে মানে একটা কন্ডিশনে ছিল যে এক্ষেত্রে কোনো অ্যামাউন্ট পে করবে না দিল্লি এফসি কম্পেনসেশন ফিসের, সেই কারণে কিন্তু দিল্লি এফসি কোনো পেমেন্টই করবে না। এক্ষেত্রে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলকে 50-50 রেশিওতে পেমেন্টটা করতে হবে। এটাই হচ্ছে দিল্লি এফসির চালাকি বুদ্ধি। মানে দিল্লি এফসির যে কর্ণধার রঞ্জিত বাজাজ, এই মানুষটি কিন্তু ইস্টবেঙ্গলের নয়, মোহনবাগানের নয়, ভারতীয় ফুটবলেরও নয়। এই মানুষটি ভাই টাকার, ঠিক আছে? এটা ক্লিয়ারলি বুঝে গেছে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকেরা, এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারাও সেটা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো উল্টো দিকে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু এই যে কম্পেনসেশন ফি 12.9 করোড় রুপিস, সেই অ্যামাউন্টটা কিন্তু ইস্টবেঙ্গলকে 45 দিনের মধ্যেই পে করতে হবে। অর্থাৎ যেদিন কেসটা আর কি ভার্ডিক্ট বেরিয়েছে তার সেই দিন থেকে 45 দিনের মধ্যে কিন্তু অ্যামাউন্টটা পে করতে হবে। নয়তো এক্ষেত্রে অন্য স্টেপ নেবে পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তো দেখার বিষয় রয়েছে ইস্টবেঙ্গল এবারে কী পদক্ষেপ নেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।